Major Jamal, Major Ghanis, Captain Shahriar, Captain Shuhan, Lieutenant Commander Russell, Lieutenant Commander Raphael, Flight Lieutenant Abdullah, Flight Lieutenant Doluchal, ASP Group ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ওভারসিজ অপারেশন পরিদপ্তর। Bangladesh, members of Bangladesh Armed Forces and Bangladesh Police are also participating in the UN peacekeeping operations, which is appreciated by the disaster. যাত্রায় এগিয়ে আসছে শৃঙ্খলা মূলমন্ত্রে বিঘ্নিত সৌরভ মিলিটারি পুলিশ হয়েছে। তার ধারাবাহিকতায় ধর্মের সংশোধিত হয়েছে। আক্রমণ করতে সক্ষম এবং শান্তিরক্ষা মিশনের বিভিন্ন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে রয়েছে গ্রাউন্ড সার্ভেলেন্স রাডার, যা অত্যন্ত কার্যকরভাবে স্বল্প দূরত্বে, যা বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। Now the field of concentration, led by Major Nazrul Islam, driving towards the duty gate. আধুনিক সংবিধান 155 মিলিমিটার সেলফ প্রোপেলড আর্টিলারি বলা হয়। The division locating artillery station, led by Major Sinai Bikrabi, advancing to radar. প্রতিটি সেটে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। এবার এগিয়ে আসছে এয়ার ডিফেন্স আর্টিলারি। UW-2 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সাউথ-2 এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। Transportation and rotation, the radar guidance-এর মাধ্যমে সাম্প্রতিক সংযোজন প্রকাশিত পরিবহন গান ও স্থায়ী গান সিস্টেমের দ্রুততম সময়ে ট্যাঙ্ক, আর্টিলারি গান এবং অন্যান্য ভারী যানবাহন পানি বাধা অতিক্রম করতে ব্যবহৃত হয়। Now the signal সেনাবাহিনীর কোর অফ সিনিয়ার্সে নতুন কোর অফ সিনিয়ার্স যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে রেডিও রিলে সিস্টেম এবং ডেটা কমিউনিকেশন সহায়তা প্রদান করে থাকে। চতুর্থ জেনারেশনে 122 কিলোমিটার সেমিনারের মাঝারি পাল্লার দূরত্ব অবধি যে কোনো টার্গেটের 8 মিটারের মেটার। The latest experience in the Army of Pakistan প্রথম সারিতে জাহাজ ও বিমান শক্তি দূরপাল্লার অত্যাধুনিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ইসরায়েল মডেল। দ্বিতীয় সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ শক্তি দূরপাল্লার শক্তিশালী কামান ও রকেট বিস্ফোরক। সর্বদিকে প্রাপ্তির বিধ্বংসতার টর্নেডো। এরপর উইং কমান্ডার সৈয়দ সাইফুল আলমের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের একটি যান্ত্রিক বহর। এই যান্ত্রিক বহরের দুটি স্কোয়াড্রনে রয়েছে GPS ট্র্যাকিং সিস্টেম। এটি ফ্রান্সের মধ্যে দিয়ে প্রায় 32 কিলোমিটার করতে সক্ষম। Now the Air Force Division, led by Wing Commander Ryan Skywalker, right strong. বিজয় দিবস প্যারেড রাষ্ট্রপতি সালাম দেবে। সশস্ত্র সালাম।
দিবস প্যারেড বামের থেকে জলদি যাও। মেজর জেনারেল শাহী সুদীর্ঘ সামরিক জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক নিযুক্তিতে বহুমাত্রিক দায়িত্ব পালন করেন। তিনি 4 ইস্ট বেঙ্গল, 45 ইস্ট বেঙ্গল, বর্তমানে 10 বীর এবং 27 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বিভিন্ন নিযুক্তিতে দায়িত্ব পালন করেন। তিনি একটি পদাতিক ব্রিগেডের জেনারেল স্টাফ অফিসার গ্রেড 3, সেনা সদর জিএস শাখায় জেনারেল স্টাফ অফিসার গ্রেড 2, সামরিক সচিবের শাখায় সহকারী সামরিক সচিব, 55 পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ এবং সেনা সদর অস্ত্র সরঞ্জামাদি ও পরিসংখ্যান পরিদপ্তরে পরিচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন। মেজর জেনারেল শাহীন শান্তিপূর্ণ, সংঘাতময় এবং কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন এলাকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি 9 পদাতিক ডিভিশন কমান্ড করছেন। বর্ণাঢ্য সামরিক জীবনে মেজর জেনারেল শাহীন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্ল্যাটুন কমান্ডার, অ্যাডজুটেন্ট এবং ব্যাটালিয়ন কমান্ডার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের রণকৌশল শাখায় প্রশিক্ষক এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোজাম্বিক এবং DR কঙ্গোতে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। জেনারেল শাহীন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরের একজন গ্র্যাজুয়েট। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। The parade commander of today's parade, Major General Shaheen, in his long military career, held a number of command, staff, and instructional appointments. He served in different capacities in 4 East Bengal, 45 East Bengal, presently 10 BIR, and 27 East Bengal. He held staff appointments at various levels, like General Staff Officer Grade 3 in an infantry brigade and Colonel Staff 55 Infantry Division. He also served as General Staff Officer Grade 2 in General Staff Branch, Assistant Military Secretary in Military Secretary Branch, and as Director, Weapon, Equipment and Statistics Directorate, Army Headquarters. Major General Shaheen has a wide experience of command in peace, conflict, and counter-insurgency operational areas. The general commanded an infantry regiment and infantry brigade, was commanded in the School of Infantry and Tactics, and now commanding 9 infantry division. In his decorated military career, the general served as platoon commander and adjutant, and also battalion commander in Bangladesh Military Academy, instructor Class B at Tactics Wing in School of Infantry and Tactics, and directing staff as instructor Class A in Defense Services Command and Staff College. Under United Nations, the general served in Mozambique and the Democratic Republic of Congo. The general is a graduate from the Defense Services Command and Staff College, Mirpur. He holds a master's degree in Defense Studies from National University and Masters in Management Studies from Osmania University, India. সুধী দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পূর্ব আকাশের দিকে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে প্যারা কমান্ডো ব্রিগেডের 50 জন অকুতভয় ফ্রিফলার ফ্রিফল জাম্প করে গ্যালারির পূর্ব প্রান্তে অবতরণ করবে। এই ফ্রিফল দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন আলম, যিনি বাংলাদেশের জাতীয় পতাকা বহন করছেন। ভারতীয় বিমান বাহিনীর মহিলা প্যারাট্রুপার উইং কমান্ডার আশা জ্যোতির্ময়ী এই ফ্রিফল দলের সাথে জাম্প করছেন। প্যারা কমান্ডো ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র স্পেশাল ফোর্স ব্রিগেড। ডু অর ডাই মূল মন্ত্রে দীক্ষিত অকুতভয় কমান্ডোরা যে কোনো স্থানে যে কোনো পরিস্থিতিতে জল, স্থল ও আকাশপথে শত্রু সীমার অভ্যন্তরে পৌঁছে সার্জিক্যাল স্ট্রাইক করে শত্রুকে পরাজিত করতে সক্ষম, যা সম্ভব হয়েছে কমান্ডোদের নিরলস পরিশ্রম, কঠোর সাধনা ও দেশপ্রেমের কারণে। সুধীবৃন্দ, যে সকল প্যারাট্রুপার অবতরণ করবেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর লোগো নিয়ে লেফটেন্যান্ট কর্নেল রৌনক, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লোগো নিয়ে মেজর রায়হান, মহামান্য রাষ্ট্রপতির পতাকা নিয়ে মেজর জিহাদ, মাননীয় প্রধানমন্ত্রীর পতাকা নিয়ে মেজর ফারুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে মেজর আরিফ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পতাকা নিয়ে মেজর মশিউর, বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইউনুস, বাংলাদেশ নৌবাহিনীর পতাকা নিয়ে পেটি অফিসার মতিন, বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা নিয়ে সার্জেন্ট শাহজাহান। সুধী মণ্ডলী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি
মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 7ই মার্চ 1971 সোহরাওয়ার্দী উদ্যান, লাখো জনতার মিছিলে প্রকম্পিত আকাশ বাতাস, জনতার মুহুর্মুহু স্লোগান ভেদ করে মঞ্চে উঠলেন রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা ঘোষণা করলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল অপরিসীম। দেশ ও জাতি গঠনে তার অসীম পারদর্শিতা, যুগোপযোগী পররাষ্ট্রনীতি প্রণয়নে দূরদর্শিতা, পাহাড় সম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে কিউবার সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয় সমতুল্য। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শুধু দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার ধ্রুবতারা, স্বাধীন বাংলাদেশের রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। Ladies and gentlemen, as you can see now, the mural of the greatest Bengali of all time, Polar Star of Bangla, architect of independent Bangladesh, the father of the nation, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হে মহান নেতা, জন্মশতবার্ষিকীর এই মাহেন্দ্র ক্ষণে তোমাকে জানাই সশ্রদ্ধ সালাম। জাতি তোমার ত্যাগ এবং অবদান স্মরণ করবে চিরদিন। বাংলাদেশ ও বাঙালি জাতি যতদিন পৃথিবীর বুকে থাকবে, ততদিন উচ্চারিত হবে একটি নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর এগিয়ে আসছে জাতির শ্রেষ্ঠ সন্তান, 7 জন বীর শ্রেষ্ঠের প্রতিকৃতি, অদম্য সাহসিকতা, প্রগাঢ় দেশপ্রেম ও চরম আত্মত্যাগের প্রতীক আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ। এই বীর শ্রেষ্ঠরা হলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান এবং সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, নৌবাহিনীর ইঞ্জিন রুম আর্টিফিশার মোহাম্মদ রুহুল আমিন, বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট এম মতিউর রহমান, তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের লেন্স নায়েক মুন্সি আব্দুর রৌফ এবং লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখ। এরপর সুসজ্জিত বাহনে এগিয়ে আসছে মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, যাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধা কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত কাজী আবু সাইদ, সাথে রয়েছেন ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত সানাউল্লাহ, ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত কানাইলাল সরকার, সার্জেন্ট অবসরপ্রাপ্ত হামিদুল হক, সার্জেন্ট অবসরপ্রাপ্ত শামসুল হক এবং এসআই অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুস সালাম। Now the contingent of our heroic freedom fighters, led by Sergeant Retired Qazi Abu Saeed, marching towards the saluting days. সুধীবৃন্দ, যে সকল প্যারাট্রুপার অবতরণ করছেন, বিএনসিসির পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার তাসিরুল, বর্ডার গার্ড বাংলাদেশের পতাকা নিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইম, বাংলাদেশ কোস্ট গার্ডের পতাকা নিয়ে লিডিং সিম্যান রাসেল, বাংলাদেশ পুলিশের পতাকা নিয়ে ওয়ারেন্ট অফিসার আরিফ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পতাকা নিয়ে ওয়ারেন্ট অফিসার মেহেদি, বাংলাদেশ আনসার ও বিডিপি এর পতাকা নিয়ে সার্জেন্ট মাইদুল, বাংলাদেশ জেলের পতাকা নিয়ে সার্জেন্ট জাহাঙ্গীর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পতাকা নিয়ে সার্জেন্ট মেহেদি, 9 পদাতিক ডিভিশনের পতাকা নিয়ে সার্জেন্ট নাজিম এবং প্যারা কমান্ডো ব্রিগেডের পতাকা নিয়ে অবতরণ করছেন মেজর সাকিব। আজকের প্যারাট্রুপার দলের পাথ ফাইন্ডার হিসেবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল বাড়ি এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে ক্যাপ্টেন সৈয়দ ফাহাদ আলী দায়িত্ব পালন করেছেন। সুধী মণ্ডলী, খোলা জিপে করে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে এগিয়ে আসছেন কুচকাওয়াজ অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক পিএসপি। কুচকাওয়াজ অধিনায়কের সাথে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ
কর্নেল সোহেল আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট অ্যান্ড কোয়ার্টারমাস্টার জেনারেল লেফটেন্যান্ট কর্নেল AKM আলিম আল রাজি। সুধী মণ্ডলী, এইমাত্র কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানালেন। Ladies and gentlemen, the parade commander, Major General Mohammad Shaheenul Haq, saluted the Honorable President. এরপর খোলা জিপে করে এগিয়ে আসছেন কুচকাওয়াজের উপ অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। সাথে রয়েছেন ৭১ মেকানাইজ ব্রিগেডের ব্রিগেড মেজর মেজর নেসার এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট অ্যান্ড কোয়ার্টার মাস্টার জেনারেল মেজর আশফাক। সুধী মণ্ডলী, প্যারেড উপ অধিনায়ক মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানালেন। Parade second in command, Brigadier General Mohammad Nazim Uddaulah saluted the Honorable President. কুচকাওয়াজের অগ্রভাগে রয়েছে অংশগ্রহণকারী সকল বাহিনী ও ফোরের সমন্বয়ে গঠিত সম্মিলিত পতাকাবাহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন ৯ পদাতিক ডিভিশনের মেজর মেহরাব সাদাত তোষর। এই দলে সর্বমোট ১৪৪টি পতাকা রয়েছে। Combined Flag Bearer Contingent 1, led by Major Mehrab Sadat Toshan, marching past the saluting days. এরপর এগিয়ে আসছে সম্মিলিত পতাকাবাহী দ্বিতীয় দল, যার নেতৃত্বে আছেন ৬৬ পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ ইমরোজ আলী খান। এই দলে সর্বমোট ১৪৪টি পতাকা রয়েছে। Combined Flag Bearer Contingent 2, led by Major Mohammad Imroz Ali Khan, marching past the saluting days. সুধী মণ্ডলী, এগিয়ে আসছে সম্মিলিত পতাকাবাহী তৃতীয় দল। এই দলের নেতৃত্বে রয়েছেন ৯ পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ নাইম হাসান শাওন। এই দলে সর্বমোট ১৪৪টি পতাকা রয়েছে। Combined Flag Contingent 3, led by Major Mohammad Naeem Hassan Shaun, marching past the saluting days. এবার এগিয়ে আসছে নিশ্চিত নিরাপত্তায় গার্ডসের লক্ষ্য মন্ত্রে দীক্ষিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট দল। এর নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল জাহিদ। সাথে রয়েছেন মেজর রাজ্জাক, মেজর রাইহান, ক্যাপ্টেন নাভিদ এবং ক্যাপ্টেন সাফায়ের। Now the President Guard Regiment contingent, led by Lieutenant Colonel Abdullah Al-Zahid, marching towards the saluting days. এবার এগিয়ে আসছে প্রাণদেব বান্নয় মূল মন্ত্রী দীক্ষিত কিং অব দ্য ব্যাটল সাজোয়া রেজিমেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন ১২ ল্যান্সারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ আল ফেরদৌস। সাথে রয়েছেন ক্যাপ্টেন সাবিদ, ক্যাপ্টেন হিমেল, ক্যাপ্টেন মিজান এবং লেফটেন্যান্ট ফাহাদ। The armored contingent, led by Lieutenant Colonel Mohammad Masood Ali Firdaus, marching past the saluting days. সৌম্য শক্তি ক্ষিপ্রতা, এই মূল মন্ত্রে বুকে ধারণ করে বীর দর্পে এগিয়ে আসছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চৌকস সেনা দল। এই দলের নেতৃত্বে রয়েছেন 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সজিবুল ইসলাম। সাথে রয়েছেন মেজর সামিউল, ক্যাপ্টেন তারেক, ক্যাপ্টেন আকিব এবং ক্যাপ্টেন জাহিদ। Now the East Bengal contingent, led by Lieutenant Colonel Mohammad Shojibul Islam, marching past the saluting days. এবার অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে দুর্জয় দুরন্ত নির্ভীক মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অদম্য সেনাদল। এর নেতৃত্বে রয়েছেন ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল হক। সাথে রয়েছেন ক্যাপ্টেন নাসিফ, ক্যাপ্টেন ইশরাফ, ক্যাপ্টেন লেফটেন্যান্ট ওয়াফি এবং লেফটেন্যান্ট জার্রাফ।
The Bangladesh Infantry Regiment contingent, led by Lieutenant Colonel Muhammad Zidarul Haq, marching past the saluting days. সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সম্মান ও গৌরব এই মূল মঞ্চে দীক্ষিত আর্টিলারি কন্টিনজেন্ট। আর্টিলারি কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন 7 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আব্দুস সালাম। সাথে রয়েছেন ক্যাপ্টেন সামিউল, ক্যাপ্টেন সাদ, ক্যাপ্টেন ফাহমি এবং ক্যাপ্টেন অনিমা। Now, the artillery contingent, led by Lieutenant Colonel Ghazi Abdus Salam, marching towards the saluting days. এবার এগিয়ে আসছে সদা সর্বত্র এই মূল মন্ত্রে দীক্ষিত ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্ট। উদ্দীপ্ত এই দলের নেতৃত্বে রয়েছেন 8 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ নূরে মুবাশশির হাসান। সাথে রয়েছেন মেজর শফিক, ক্যাপ্টেন মারুফ, ক্যাপ্টেন শাকেরা এবং ক্যাপ্টেন শাকের। The engineers contingent, led by Lieutenant Colonel Sheikh Noor Mubashir San, marching past the saluting days. এবার মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে এগিয়ে আসছে দ্রুত ও নিশ্চিত এই মঞ্চে দীক্ষিত সিগন্যাল স্কোরের উজ্জীবিত সেনা দল। এই দলের নেতৃত্বে রয়েছেন 9 সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফুয়াদ বিন আলী। সাথে রয়েছেন মেজর পারভেজ, ক্যাপ্টেন খায়রুল, ক্যাপ্টেন মাহাদি এবং ক্যাপ্টেন তালসিম। The signals contingent, led by Lieutenant Colonel Fuad bin Ali, marching past the saluting days. এবার এগিয়ে আসছে মৃত্যুপণ বিজয়ী মঞ্চে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ব্রিগেডের চৌকশ কমান্ডো সেনাদল। এই দলের নেতৃত্বে রয়েছেন 1 প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ আবদুল্লাহ। সাথে রয়েছেন মেজর সাজিদ, ক্যাপ্টেন রাশেদ, ক্যাপ্টেন জাহিদ এবং ক্যাপ্টেন রাসেল। Special Force Para-Commando contingent, led by Lieutenant Colonel Sheikh Abdullah, marching past the saluting days. সুধী মণ্ডলী, এরপর এগিয়ে আসছে আর্মি সার্ভিস কোর, আর্মি মেডিকেল কোর, আর্মি ডেন্টাল কোর, অর্ডিন্যান্স কোর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কোরের সমন্বয়ে গঠিত সম্মিলিত সার্ভিসের সেনা দল। এই দলের নেতৃত্বে আছেন 33 এসটি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাবিব আবদুল্লাহ সাইদ। সাথে আছেন ক্যাপ্টেন ইমদাদ, ক্যাপ্টেন আরিফ, লেফটেন্যান্ট তাজওয়ার এবং লেফটেন্যান্ট অনিন্দ। The services contingent, led by Lieutenant Colonel Habib Abdullah Saeed, marching past the saluting days. এবার মহামান্য রাষ্ট্রপতিকে অভিবাদন জানাতে এগিয়ে আসছে জাতীয় পতাকাবাহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের মেজর মোহাম্মদ রাফিউল ইসলাম। সাথে রয়েছেন মেজর সাবরিনা এবং ক্যাপ্টেন নিপা। The National Standard Bearer contingents, led by Major Muhammad Rafiul Islam, marching past the saluting days. বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত বাংলাদেশ সেনাবাহিনী নারী কন্টিনজেন্ট দীপ্ত পায়ে এবার অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। এই দলের নেতৃত্বে রয়েছেন 115 ফিল্ড ওয়ার্কশপের অধিনায়ক মেজর জান্নাতুল নাইম জেইন। সাথে রয়েছেন মেজর শাম্মী, ক্যাপ্টেন হাফসা, ক্যাপ্টেন ইশরাত এবং ক্যাপ্টেন মনিরা। The female contingent of Bangladesh Army, led by Major Jannatul Naim Jain, marching past the saluting days. এবার অভিবাদন মঞ্চের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয় এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম। সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার প্রাঞ্জল, লেফটেন্যান্ট কমান্ডার শাখাওয়াত, লেফটেন্যান্ট কমান্ডার পিয়াল এবং লেফটেন্যান্ট সাজেদা। Now, Bangladesh Naval Contingent, led by Commander Arafat Islam, marching past the saluting days. এরপর এগিয়ে আসছে বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনী। এই দলের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ আলফি ফেরদৌস খান। সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার সজীব, স্কোয়াড্রন লিডার স্মিতা, স্কোয়াড্রন লিডার তোয়াব এবং স্কোয়াড্রন লিডার আবু নাইম। Bangladesh Air Force contingent,
led by Wing Commander Mohammad Alvi Firdaus Khan, marching past the saluting days. এগিয়ে আসছেন নারী পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত সম্মিলিত নারী কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া, সাথে রয়েছেন সহকারী পুলিশ সুপার উর্মি, সহকারী পুলিশ সুপার শান্তা, সহকারী পরিচালক জাহান এবং সহকারী পরিচালক ফরিদা। The combined female contingent, comprising a police and battalion ansar, led by Additional Superintendent of Police Tania, marching past the saluting days. এখন এগিয়ে আসছে নলেজ অ্যান্ড ডিসিপ্লিন মূল মন্ত্রে দীক্ষিত এবং দ্য ভলান্টিয়ার্সের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের একটি চৌকস দল। এই দলের নেতৃত্বে রয়েছেন বিএনসিসি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর বিএনসিসিও ডক্টর মোহাম্মদ সুলতান ফরিদ, সাথে রয়েছেন ক্যাপ্টেন হাবিব, ক্যাপ্টেন ইসহাক, লেফটেন্যান্ট জাউর এবং লেফটেন্যান্ট নূর। Bangladesh National Cadet Corps contingent, led by Major BNCCO Dr. Mohammad Sultan Farid, marching past the saluting days. এবার এগিয়ে আসছে সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট। এর নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, সাথে রয়েছেন মেজর শহীদ, মেজর শাকিল, মেজর সাকিব এবং মেজর জুবাইর। Now, contingent of Border Guard Bangladesh, led by Lieutenant Colonel Mohammad Mizanur Rahman, marching past the saluting days. এগিয়ে আসছে গার্ডিয়ান এট সি, এই মূল মঞ্চে দীক্ষিত বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল। এই দলের নেতৃত্বে রয়েছেন কমান্ডার মোহাম্মদ জুবাইর শাহিন, সাথে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদ, লেফটেন্যান্ট কমান্ডার আরিফ, লেফটেন্যান্ট ইমতিয়াজ এবং লেফটেন্যান্ট আকিব। Bangladesh Coast Guard contingent, led by Commander Mohammad Zubair Shaheen, marching past the saluting days. এরপর রয়েছে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ পুলিশের চৌকস দল। বাংলাদেশ পুলিশ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সালেহ উদ্দিন, সাথে রয়েছে সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মাহমুদ, সহকারী পুলিশ সুপার স্নেহাশিস এবং সহকারী পুলিশ সুপার তুহিন রেজা। The Bangladesh Police contingent, led by Superintendent of Police Mohammad Saleuddin, marching past the saluting days. এরপর এগিয়ে আসছে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা, এই মূল মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আনসার বাহিনীর একটি চৌকস দল। দলের নেতৃত্বে আছেন উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার, সাথে আছেন সহকারী পরিচালক শরীফ, সহকারী পরিচালক মিজান, সহকারী জেলা কমান্ডেন্ট মাজহার এবং সহকারী পরিচালক আরিফ। Contingents of Bangladesh Ansar, led by Deputy Director Mahbubur Rahman Sarkar, marching past the saluting days. এগিয়ে আসছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ জেল কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল, সাথে রয়েছেন ডেপুটি জেলার রিয়াল, ডেপুটি জেলার মনিরুল, ডেপুটি জেলার তাইবা এবং ডেপুটি জেলার আল মামুন। Bangladesh Jail contingent, led by Jailer Mohammad Masood Hassan Jewel, marching past the saluting days. এবার এগিয়ে আসছে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের অংশ হিসেবে সংগঠিত মডার্নাইজড ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের 23 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদুল্লাহ আলম মজুমদার, সাথে রয়েছেন মেজর নোমান, লেফটেন্যান্ট সাদ, লেফটেন্যান্ট সিফাত এবং লেফটেন্যান্ট সালেহ। Now, the modernized infantry contingent, led by Lieutenant Colonel Ahmadullah Alam Mojumdar,
marching past the saluting days. এবার এগিয়ে আসছে পুষ্টি শক্তি নিরাপত্তা এই মূল মন্ত্রে দীক্ষিত রিমাউন্ট ভেটেরিনারিয়ান ফার্ম কোরের ওয়ার ডগ কন্টিনজেন্ট এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের সম্মিলিত অশ্বারোহী দল। এই দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশফিকুজ্জামান খান, সাথে রয়েছেন মেজর প্রদীপ, লেফটেন্যান্ট আক্তার, লেফটেন্যান্ট মারু এবং লেফটেন্যান্ট ইব্রাহিম। War Dog contingent of Bangladesh Army and Combined Horse contingent of Bangladesh Army and Bangladesh Police, led by Lieutenant Colonel Mushfiquzaman Khan, marching past the saluting days. সম্মানিত সুধী, দীপ্ত পদক্ষেপে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানাতে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র প্যারা কমান্ডো ব্রিগেডের প্যারাট্রুপার এবং কাউন্টার টেররিস্ট কন্টিনজেন্ট। মৃত্যুপণ বিজয়ী মূল মন্ত্রে দীক্ষিত হয়ে দেশ মাতৃকা সেবায় নিয়োজিত দলটি বাংলাদেশের স্বাধীনতার প্রতি জাতীয় পতাকা বহন করছে। প্যারাট্রুপার দলের নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন আলম। ব্রিগেডিয়ার জেনারেল মহসিন 24তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে 21 জুন 1991 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ প্যারা কমান্ডো, অভিজ্ঞ ফ্রি ফলার এবং কমান্ডো প্রশিক্ষক। তিনি বাংলাদেশের প্রথম ব্রিগেডিয়ার জেনারেল পদবিতে ফ্রি ফল জাম্প সম্পন্ন করেন। বর্তমানে তিনি প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর সাথে এগিয়ে আসছে মেজর তৌকিরের নেতৃত্বে কাউন্টার টেররিস্ট কন্টিনজেন্ট। Ladies and gentlemen, airborne contingent led by Brigadier General Mohammad Mohsin Alam, marching past the saluting days. সুধী মণ্ডলী, উত্তর দিক থেকে আর্মি এভিয়েশনের দুইটি MI-171 SH হেলিকপ্টারে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের চৌকশ এবং দুর্ধর্ষ কমান্ডো সেনা দল স্পেশাল পেট্রোল ইনসার্শন অ্যান্ড এক্সট্রাকশনের মহড়া প্রদর্শন করতে এগিয়ে আসছে। এই বিশেষ সেনা দল যে কোনো প্রতিকূল পরিবেশে উদ্ভূত পরিস্থিতি অতি অল্প সময়ে মোকাবেলা করে নিরাপদ স্থানে ফিরে যেতে সক্ষম। দুর্ধর্ষ এই সেনা দল জীবনের ঝুঁকি নিয়ে এই অপারেশন পরিচালনা করছে। অপরাজেয় এবং দুর্দান্ত এই দলের নেতৃত্বে রয়েছেন মেজর 9। হেলিকপ্টার দুটির প্রথমটিতে পাইলট হিসেবে আছেন ব্রিগেডিয়ার জেনারেল AKM আরিফ এবং মেজর রায়হান। দ্বিতীয় হেলিকপ্টারে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল বারি এবং লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন প্যারা কমান্ডো ব্রিগেডের অসম সাহসী, অপ্রতিরোধ্য ও দুর্ধর্ষ সদস্যগণ স্পেশাল প্যাট্রোল ইনসার্শন অ্যান্ড এক্সট্রাকশন অপারেশন প্রদর্শন করে স্যালুটিং মঞ্চ অতিক্রম করছে। এখন এগিয়ে আসছে সম্মিলিত ইউএন এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট, যার নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহান সাদি PSC, সাথে রয়েছেন মেজর রিফায়াত এবং মেজর আজিজ। ব্রিগেডিয়ার জেনারেল সাদি 16 জুন 1995 সালে 32তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক করে কমিশন প্রাপ্ত হন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড স্টাফ কলেজ মিরপুরের একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ 81 পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাদি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বর্ণাঢ্য পেশাগত জীবনে তিনি বিভিন্ন রেজিমেন্টাল দায়িত্ব পালনের পাশাপাশি 11 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক, স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের প্রশিক্ষক, 24 পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার গ্রেড 1 এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সে উপপরিচালক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রিগেডিয়ার জেনারেল সাদি দেশে ও বিদেশে বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি ব্লু হেলমেটের অধীনে লাইবেরিয়া ও আইভরি কোস্টে ইউএন মিশন সম্পন্ন করেন।
Ladies and gentlemen, the combined UN contingent led by Brigadier General Mohammad Shahan Saadi, marching past the saluting day. বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রেরণকারী দেশ হিসেবে স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা এবং বাংলাদেশ সরকারের সফল এবং দক্ষ পররাষ্ট্রনীতির কারণে বর্তমানে জাতিসংঘ সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ নিযুক্তিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাগণ নিযুক্ত হয়েছেন। বিশ্বের নানা প্রান্তে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশি শান্তিরক্ষীগণ বিশ্বের মানচিত্রে আলাদা স্থান দখল করে নিয়েছে। এই কন্টিনজেন্টে রয়েছেন মেজর জামাল, মেজর গালিব, ক্যাপ্টেন শাহরিয়ার, ক্যাপ্টেন শিহানুক, লেফটেন্যান্ট কমান্ডার রাসেল, লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েত, ফ্লাইট লেফটেন্যান্ট শফিউল্লাহ, ফ্লাইট লেফটেন্যান্ট অনুজাত, এএসপি সৌম্য এবং এএসপি তারিক। এই বহরে রয়েছে এলএভি কোবরা 1, জিপ হার্ড ড্রপ, এমর্যাপ কোবরা 2, এমর্যাপ ম্যাক্স প্রো, এপিসি বিটিআর 80, হেলিকপ্টার MI 171SH এবং ট্যাঙ্ক ট্রান্সপোর্টার। সম্মিলিত ইউএন কন্টিনজেন্টের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ওভারসিজ অপারেশনস পরিদপ্তর। Bangladesh Armed Forces and Bangladesh Police have been actively involved in a number of United Nations peacekeeping operations since 1988. For the instrumental role in establishing peace and stability, Bangladesh Armed Forces is now an icon of trust and friendship to the people of the war-torn nations around the world. Currently, Bangladesh is the leading troops contributing country in the United Nations peacekeeping missions. Besides the male participants, female members of the Bangladesh Armed Forces and Bangladesh Police are also participating in the UN peacekeeping missions. Bangladeshi peacekeepers achieved enormous success in the UN peacekeeping operations, which is appreciated by the international community. সুধী মণ্ডলী, মহান স্বাধীনতা যুদ্ধে বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহ বাংলাদেশ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত বিজয় দিবস কুচকাওয়াজে 5টি দেশ কন্টিনজেন্ট ও পর্যবেক্ষক প্রেরণ করেছে। আজকের বিজয় দিবস কুচকাওয়াজে বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের অংশগ্রহণ নিঃসন্দেহে আজকের অনুষ্ঠানকে করেছে আরো বৈচিত্র্যময় এবং মহিমান্বিত। Ladies and gentlemen, during the War of Liberation in 1971, friendly countries played a crucial role for independence of Bangladesh. On the occasion of Golden Jubilee of Independence and birth centenary of Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, 3 contingents and 2 observer groups from the friendly countries are participating in today's Victory Day parade. Their participation has added more color and grandeur to today's Victory Day parade. নিজস্ব বাদক দলের ব্যান্ডের তালে তালে প্রথমে এগিয়ে আসছে ভুটান সশস্ত্র বাহিনীর সমন্বিত সামরিক প্যারেড কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সোনাম এবং এই দলে সর্বমোট 35 জন সদস্য রয়েছেন। আঞ্চলিক প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ও ভুটানের মধ্যে রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিশ্বের দরবারে ভুটানই সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। 1971 সাল থেকে দুই দেশের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে এবং ভবিষ্যতে কৌশলগত উন্নয়নের ব্যাপারে দুই দেশ প্রতিজ্ঞাবদ্ধ। Ladies and gentlemen, combined military contingent of Bhutan Armed Forces led by Lieutenant Colonel Sonam marching towards the saluting day. Total 35 members of Bhutan Army are participating in today's Victory Day parade. Bhutan was the first country to announce an official recognition of the independence of Bangladesh in 1971. ভারতের নিজস্ব বাদক দলের ব্যান্ডের তালে তালে লেফটেন্যান্ট কর্নেল মনীষ বরালের নেতৃত্বে এগিয়ে আসছে ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বিত সামরিক প্যারেড কন্টিনজেন্ট। কর্নেল বিনয় সদাশিবনের নেতৃত্বে 122 সদস্য বিশিষ্ট ভারতীয় প্রতিনিধি দল গত 10 ডিসেম্বর 2021 তারিখে বাংলাদেশে আগমন করেন। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সামরিক বাহিনীর অবদান অনস্বীকার্য। বাংলাদেশের স্বাধীনতার সূচনা লগ্ন হতে ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য সকল ক্ষেত্রে যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে, ভবিষ্যতে তা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী। Ladies and gentlemen,
combined military contingent of Indian Armed Forces led by Lieutenant Colonel Manish Baral, advancing towards the saluting days. Indian delegation of 122 members led by Colonel Vinay Sadasivan arrived in Bangladesh on 10 December 2021. Indian Armed Forces had immense contribution during our liberation war. Since 1971, strategic and friendly relation between India and Bangladesh has become a pillar of regional strength and economic cooperation. We are sanguine that the bilateral relations and bonding between Bangladesh and India will be enhanced in the days ahead. এবার এগিয়ে আসছে রাশিয়ান সশস্ত্র বাহিনীর সমন্বিত সামরিক প্যারেড কন্টিনজেন্ট। এই দলের নেতৃত্বে রয়েছেন মেজর জুকভ নিকোলাই, কর্নেল জেনারেল কিম অ্যালেক্সির নেতৃত্বে 35 সদস্য বিশিষ্ট রাশিয়ার প্রতিনিধি দল বাংলাদেশে আগমন করেছেন। Ladies and gentlemen, combined military contingent of Russian armed forces led by Major Zhukov Nikolai marching past the saluting days. Russian delegation of 35 members led by Colonel General Kim Alexei arrived in Bangladesh to participate in the Victory Day Parade. এবার এগিয়ে আসছে মেক্সিকান পর্যবেক্ষক দল। এই দলের নেতৃত্বে রয়েছেন কর্নেল সিয়েরা হোসে কোবোস। এই পর্যবেক্ষক দলের সর্বমোট 5 জন সদস্য রয়েছেন। বন্ধুপ্রতিম রাষ্ট্র মেক্সিকোর স্বাধীনতার 200 বছর পূর্তি উপলক্ষে গত 16 সেপ্টেম্বর বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি কন্টিনজেন্ট মেক্সিকো সিটিতে আয়োজিত প্যারেডে অংশ নেয়। Ladies and gentlemen, observe a group of United Mexican States Army led by Colonel Sierra Jose Cobos driving past the saluting day. এবার এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষক দল। এই দলের নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন আলেকজান্ডার ব্রাউন ওয়াটকিন্স। এই পর্যবেক্ষক দলে সর্বমোট 11 জন সদস্য রয়েছেন। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে যুক্তরাষ্ট্র একটি প্রধান মিত্র। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান রয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আয়োজিত বিজয় দিবস কুচকাওয়াজে তাদের অংশগ্রহণ দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে আমরা আশাবাদী। Ladies and gentlemen, observer group of the United States Army led by Captain Alexander Brown Watkins just drove past the saluting days. সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনা ও অবকাঠামোগত চিন্তাধারার প্রতিফলন আজকের এই আর্মি এভিয়েশন গ্রুপ। আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা বাংলাদেশ সেনাবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করেছে। বর্তমানে আর্মি এভিয়েশন গ্রুপের গ্রুপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল আলমগীর হোসেন ওএসপি এসজিপি পিএসসি। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 27 জুন 1986 সালে 14তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে আর্টিলারি করে কমিশন লাভ করেন। তিনি 29 ডিসেম্বর 2017 তারিখে গ্রুপ কমান্ডার দায়িত্ব গ্রহণ করে এই সংস্থার সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন। সুধীবৃন্দ, আজকের এই আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস্ট নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফ মোহাম্মদ এসজিপি এসইউপি। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 22 ডিসেম্বর 1989 সালে 21তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক করে কমিশন লাভ করেন। তিনি তার বর্ণাঢ্য সামরিক কর্মজীবনে পার্বত্য চট্টগ্রামে একটি পদাতিক ইউনিটের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি 3 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক এবং অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি পরিচালক র্যাব এয়ার উইং, প্রশিক্ষক এবং প্রধান প্রশিক্ষক এসআইএনটি, ডিডিজি, সেনা কল্যাণ সংস্থা এবং আর্মি এভিয়েশন গ্রুপের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আর্মি এভিয়েশন গ্রুপের রোটারি উইং রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। সুধীমণ্ডলী, উত্তর আকাশে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমেই এগিয়ে আসছে কাসা C295W বিমান, যার নেতৃত্বে আছেন কর্নেল আনোয়ারের, সাথে রয়েছেন কর্নেল হাসান এবং লেফটেন্যান্ট কর্নেল শোয়েব। এই বিমানের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োজিত আছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন। দর্শক বৃন্দ, স্পেনের তৈরি এই বিমানটি আর্মি এভিয়েশন গ্রুপে 19 সেপ্টেম্বর 2017 তারিখে সংযোজিত হয়। বিমানটি একসাথে 71 জন যাত্রী এবং 10,534 কেজি ওজন বহন করতে সক্ষম। এরপর এগিয়ে আসছে আর্মি এভিয়েশন গ্রুপের অত্যাধুনিক 3টি ডায়মন্ড DF-40 NG বিমান, যার প্রথম বিমানে রয়েছে কর্নেল সাব্বির, কর্নেল মাহমুদ। ডানের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোসাদ্দেক এবং মেজর ফেরদৌস। বামের বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আলিম এবং ক্যাপ্টেন মামুন। যেমন DF-40 NG বিমানের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বে আছেন মেজর মোহাম্মদ রুহুল আমিন নূর। জাতীয় পতাকার রং ছুঁয়ে লাল সবুজের ধোঁয়া ছড়িয়ে নীল আকাশের বুক চিরে এরপর এগিয়ে আসছে
আর্মি এভিয়েশন গ্রুপের 3টি সেসনা 152 অ্যারোবেট, যার প্রথম বিমানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ফোরকান, লেফটেন্যান্ট কর্নেল মুকাদ্দেস। ডানের বিমানে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার, ক্যাপ্টেন জিয়া, এবং বামের বিমানে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল বোরহান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা বৈমানিক মেজর নাজিয়া। এরপর এগিয়ে আসছে দুটি বেল 206L4 হেলিকপ্টার। প্রথম হেলিকপ্টারে রয়েছেন কর্নেল তারিক এবং লেফটেন্যান্ট কর্নেল নিয়াজ। দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হাসান, মেজর সাজ্জাদ। এরপর রয়েছে আর্মি এভিয়েশন গ্রুপের বিমানবহরে সদ্য সংযোজিত অত্যাধুনিক দুটি বেল 407 GXI। প্রথম হেলিকপ্টারে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল রাফাত, মেজর ফাহিম। দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন মেজর ওয়াসিফ, ক্যাপ্টেন সাকিব। সুধীরবৃন্দ, এরপর এগিয়ে আসছে অত্যাধুনিক এয়ারবাস ডলফিন S365N3+। প্রথম হেলিকপ্টারে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ফরাজি এবং লেফটেন্যান্ট কর্নেল সাকিব। দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সাইদ, মেজর আমান। সর্বশেষ এগিয়ে আসছে সেনাবাহিনী দুটি MI-171 শাহ হেলিকপ্টার। প্রথম হেলিকপ্টারে আছে আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস লিডার ব্রিগেডিয়ার জেনারেল আরিফ মোহাম্মদ, সাথে আছেন মেজর শ্যাম। দ্বিতীয় হেলিকপ্টারে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর কবির। সুধীমণ্ডলী, আজকের আর্মি এভিয়েশন গ্রুপের ফ্লাইপাস ভূমি থেকে নিয়ন্ত্রণ করছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল হাসিব। তার সাথে রয়েছেন ক্যাপ্টেন আজমল, ক্যাপ্টেন জাহিদ, ক্যাপ্টেন রিজওয়ান, ক্যাপ্টেন মাসনুর এবং ক্যাপ্টেন সালে। সুধীবৃন্দ, আর অল্প কিছুক্ষণের মধ্যেই নেভাল এভিয়েশনের দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং দুটি মেরিটাইম হেলিকপ্টার মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইপাস্টের মাধ্যমে অভিবাদন জানাবে। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শী চিন্তার প্রতিফলন আজকের বাংলাদেশ নৌবাহিনীর নেভাল এভিয়েশন। নেভাল এভিয়েশনের আজকের এই ফ্লাইপাস্টের নেতৃত্বে আছেন ক্যাপ্টেন আশরাফ মাহমুদ রিয়াদ। তিনি 1997 সালের 1 জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি উড্ডয়ন কার্যক্রমের পাশাপাশি নৌবাহিনীর মিসাইল করভেট, পেট্রোল বোটের অধিনায়ক এবং স্টাফ অফিসার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ক্যাপ্টেন রিয়াদ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম বৈমানিক, যিনি যুদ্ধ জাহাজের ডেকে সফলতার সাথে মেরিটাইম হেলিকপ্টার অবতরণ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজের একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি অধিনায়ক নেভাল এভিয়েশন ফ্লাইং উইং হিসেবে দায়িত্ব পালন করছেন। সুধীবৃন্দ, প্রথমেই রয়েছে দুটি ডর্নিয়ার 228 নিউ জেনারেশন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ফরমেশন লিডার হিসেবে আছেন উইং কমান্ডার মইনুল, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ এবং লেফটেন্যান্ট কমান্ডার আলামিন। ডানের বিমানটিতে আছেন কমান্ডার সাইদ এবং সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার সামি। এর পরপরই এগিয়ে আসছে দুটি অগাস্টা ওয়েস্টার্ন 109 ইকো মেরিটাইম হেলিকপ্টারের ফরমেশন। এই ফরমেশনের ফরমেশন লিডার হিসেবে আছেন ক্যাপ্টেন রিয়াদ, তার সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার মইদুল। ডানের হেলিকপ্টারটিতে আছেন কমান্ডার আসাদ, সাথে আছেন লেফটেন্যান্ট কমান্ডার ইরফান। আজকে এই ফ্লাইপাস্টটি ভূমি থেকে নিয়ন্ত্রণ করেছেন লেফটেন্যান্ট কমান্ডার শাফি এবং লেফটেন্যান্ট রিফাত। সুধীবৃন্দ, র্যাব এয়ারউইং আজকে এই ফ্লাইপাস্ট নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল মীর আসাদুল আলম, BPM। বর্তমানে তিনি র্যাব এয়ারউইং এর পরিচালক পদে নিয়োজিত আছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বামে হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট কর্নেল আসাদ এবং ক্যাপ্টেন সাদমান। ডানের হেলিকপ্টারে আছেন মেজর সিদ্দিক এবং মেজর মারুফ। সুধী দর্শকবৃন্দ, আবারও প্যারেড গ্রাউন্ডের উত্তর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সশস্ত্র বাহিনীর উন্নয়নের যে রূপরেখা ও পরিকল্পনা করেছিলেন, বর্তমানে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা ক্রমান্বয়ে বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বিভিন্ন বাহিনীতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক সরঞ্জামাদি, যা আজকের কুচকাওয়াজে এই যান্ত্রিক বহরে প্রদর্শিত হচ্ছে। এছাড়াও যান্ত্রিক বহরে আছে বিভিন্ন মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। যান্ত্রিক বহরের নেতৃত্বে রয়েছেন কমান্ডার 9 আর্টিলারি ব্রিগেডিয়ার জেনারেল AKM সাজেদুল ইসলাম। তিনি 20 ডিসেম্বর 1992 সালে 27তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে রেজিমেন্ট অফ আর্টিলারিতে কমিশন লাভ করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর থেকে আর্মি স্টাফ কোর্স, স্কুল অফ আর্টিলারি থেকে অফিসার্স গানারি স্টাফ কোর্স, স্কুল অফ আর্টিলারি দেবলালি ইন্ডিয়া থেকে দ্বিতীয় লং গানারি স্টাফ কোর্স, ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশ থেকে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ ফিলিপাইন থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সুসম্পন্ন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ ফিলিপাইন থেকে অসামান্য ফলাফল অর্জনের জন্য দ্য সিলভার মেডেলে ভূষিত হন। ব্রিগেডিয়ার জেনারেল সাজেদ একটি স্বতন্ত্র মিডিয়াম ব্যাটারি, একটি ফিল্ড রেজিমেন্ট এবং 24 আর্টিলারি ব্রিগেড কমান্ড করেন। তিনি স্টাফ অফিসার হিসেবে পদাতিক ব্রিগেডে জেনারেল স্টাফ অফিসার গ্রেড 3, অপারেশনাল ব্রিগেডের ব্রিগেড মেজর, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রী কার্যালয়ে জেনারেল স্টাফ অফিসার গ্রেড 1 ও কর্নেল স্টাফ আর্মি ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ডের জেনারেল স্টাফ অফিসার গ্রেড 1 হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি স্কুল অফ আর্টিলারি এবং ডাইরেক্টিং স্টাফ হিসেবে ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুরে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সিয়েরা লিওনে কমিউনিকেশন অফিসার হিসেবে এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্মানিত সুধী, যান্ত্রিক বহর অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল AKM সাজিদুল ইসলাম মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন। সাথে রয়েছেন ব্রিগেড মেজর মেজর শামস এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডজুটেন্ট অ্যান্ড কোয়ার্টার মাস্টার জেনারেল মেজর হাসান। আজকে যান্ত্রিক বহরে পুরোভাগে 25টি 750 সিসি মোটরসাইকেলের সুসজ্জিত মোটর শোভাযাত্রায় এগিয়ে আসছে শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত কোর অফ মিলিটারি পুলিশ দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর মোহাম্মদ ফেরদৌস হোসেন ভূঁইয়া। এবার এগিয়ে আসছে সাজোয়া বহর। এই বহরের নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 12 ল্যান্সারের মেজর সাকিব ইবনে রশিদ। The armored contingent, led by Major Saqib ibn Rashid, driving towards the saluting days. সাজোয়া বহরে রয়েছে মেইন ব্যাটল ট্যাঙ্ক MBT 2000। বর্তমান সরকার সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীতে সাজোয়া বহরে মেইন ব্যাটল ট্যাঙ্ক MBT 2000 সংযোজিত হয়েছে। এরপর রয়েছে T69 2G ট্যাঙ্ক এবং T59G দুর্জয়, যা পুনঃসংস্করণ করা হয়েছে। শত্রুর বিরুদ্ধে ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম। পদাতিক বাহিনীর সাথে সম্মিলিতভাবে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করে শত্রুকে পর্যুদস্ত করে এবং শত্রুর শিবিরে ভীতির সঞ্চার করে। তাই ট্যাঙ্ককে বলা হয় যুদ্ধক্ষেত্রের রাজা। সম্মানিত সুধী, সুসজ্জিত বহরে এবার এগিয়ে আসছে মেকানাইজড ইনফ্যান্ট্রি যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 11 বীর মেকানাইজড ব্যাটালিয়নের মেজর হাবিবুর রহমান চৌধুরী উৎপল। Now, the mechanized infantry contingent, led by Major Habibur Rahman Chaudhary Utpal, advancing towards the saluting days. এই বহরের প্রথমেই রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এপিসি বা আর্মার পার্সোনাল ক্যারিয়ার। এপিসি BTR 80 এর ভিতরে অবস্থান নিয়ে পদাতিক বাহিনীর যোদ্ধাগণ অস্ত্র গোলা বারুদ সহ শত্রুর অভ্যন্তরে দ্রুত গতিতে প্রবেশ করে আক্রমণ করতে সক্ষম এবং এই বাহনসমূহ পানির মধ্যেও অনায়াসে চলতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই বাহনটি ব্যবহার করে আসছে। এরপর পদাতিক বাহিনীর তৃতীয় সারিতে রয়েছে এন্টি ট্যাঙ্ক ওয়েপন PF-98, যা শত্রুর ট্যাঙ্কে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এরপর তৃতীয় সারিতে রয়েছে এন্টি ট্যাঙ্ক গাইডেড ওয়েপন মেটিস M1, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। এবারে চতুর্থ সারিতে রয়েছে গ্রাউন্ড সার্ভিলেন্স রেডার, যা অত্যন্ত কার্যকরভাবে স্বল্প দূরত্বে শত্রুর অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করতে সক্ষম। সর্বশেষে রয়েছে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সিস্টেম, যা বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। এবার যান্ত্রিক বহরে এগিয়ে আসছে গোলন্দাজের কামান বহর। এর নেতৃত্বে রয়েছেন 9 পদাতিক ডিভিশনের 51 অ্যাডহক MLRS এর উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম। সম্মান ও গৌরব, এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ গোলন্দাজকে বলা হয় রণাঙ্গনের বিধাতা। Now, the field artillery contingent, led by Major Nazrul Islam, driving towards the saluting days. এই কন্টিনজেন্টে রয়েছে যুগোস্লাভিয়ায় তৈরি 105 মিলিমিটার হাউটজার এবং চীনের তৈরি 122 মিলিমিটার হাউটজার, যা স্বল্প পাল্লার দূরত্বে শত্রুর অবস্থানে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করতে সক্ষম।
এরপর রয়েছে চীনের তৈরি 130 মিলিমিটার মিডিয়াম গান, যা মাঝারি পাল্লার দূরত্বে গোলাবর্ষণ করতে সক্ষম। এরপর রয়েছে রেজিমেন্ট অফ আর্টিলারির আধুনিক সংযোজন, সার্বিয়ার তৈরি 155 মিলিমিটার সেলফ প্রোপেলড আর্টিলারি গান। উল্লেখ্য, 155 মিলিমিটার সেলফ প্রোপেলড আর্টিলারি গান বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। যান্ত্রিক বহরে এবার এগিয়ে আসছে 9 পদাতিক ডিভিশনের 46 ডিপ লোকেটিং ব্যাটারির অধিনায়ক মেজর জুনাইদ বিন কবিরের নেতৃত্বে লোকেটিং আর্টিলারি বহর। লোকেটিং আর্টিলারিকে গোলন্দাজের হৃদয় বলা হয়। The division locating artillery contingent, led by Major Junaid bin Kabir, advancing towards the saluting days. এই বহরে আছে চীনের তৈরি 2 সেট SLC-2 ওয়েপন লোকেটিং রাডার। প্রতিটি সেটে রয়েছে একটি রাডার, একটি কন্ট্রোল ও একটি পাওয়ার স্টেশন ভেহিকেল। সর্বশেষে রয়েছে 3টি আনম্যান এরিয়াল ভেহিকেল। এটি গোপনে শত্রু এলাকায় প্রবেশ করে স্থির ও ভিডিও চিত্র ধারণ করতে সক্ষম, যা সেনাবাহিনীর রেকি ও সার্ভিলেন্স ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছে। এই ইউএভি গুলো বর্তমান সরকারের শাসন আমলে বাংলাদেশ সেনাবাহিনীতে সংযোজিত হয়েছে। এবারে এগিয়ে আসছে এয়ার ডিফেন্স আর্টিলারির যান্ত্রিক বহর। আমাদের দেশের সকল প্রকার জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ ও নিজস্ব সামরিক বাহিনীকে শত্রুর সকল প্রকার বিমান আক্রমণ থেকে রক্ষা এবং শত্রু বিমানকে ধ্বংস করার মূল মন্ত্র নিয়ে কাজ করছে এয়ার ডিফেন্স আর্টিলারি। এর নেতৃত্বে রয়েছেন 6 স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেডের 57 AD রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শওকতুল ইসলাম। Ladies and gentlemen, the Air Defense Artillery Contingent, led by Major Mohammad Shaukatul Islam, driving past the saluting days now. এ বহরে রয়েছে 3টি 37 মিলিমিটার টুইন ব্যারেল এয়ার ডিফেন্স গান, 3টি 57 মিলিমিটার স্বয়ংক্রিয় এয়ার ডিফেন্স গান, যা আকাশে স্বল্প পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমানে আঘাত আনতে সক্ষম। পরের সারিতে রয়েছে ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেম। এরপর রয়েছে 14.5 মিলিমিটার বিমান বিধ্বংসী স্বয়ংক্রিয় মেশিন গান। এটি আকাশে স্বল্প পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। এরপর রয়েছে QW-2 ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সারফেস টু এয়ার মিসাইল ওয়েপন সিস্টেম। এরপর এগিয়ে আসছে বর্তমান সরকারের সময়ে সেনাবাহিনীর বিমান বিধ্বংসী গোলন্দাজ বহরে সংযোজিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল ওয়েপন সিস্টেম। এর অগ্রভাগে রয়েছে 2টি সার্চ অ্যান্ড কমান্ড ভেহিকেল, যা মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান শনাক্তকরণে সক্ষম। এর পরের 2 সারিতে রয়েছে 4টি ফায়ার অ্যান্ড গাইডেন্স ভেহিকেল। পরের সারিতে রয়েছে 2টি ট্রান্সপোর্টেশন অ্যান্ড লোডিং ভেহিকেল, যা রাডার গাইডেন্সের মাধ্যমে মিসাইল নিক্ষেপ করে স্বল্প পাল্লার দূরত্বে অবস্থিত শত্রু বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এরপর এগিয়ে আসছে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বহরের অতি সাম্প্রতিক সংযোজন অত্যাধুনিক অর্লিগন গান ও স্কাইগার্ড 3 রাডার সিস্টেম। নিঃসন্দেহে এই সিস্টেমের সংযোজন বর্তমান সরকারের আমলে গৃহীত একটি অন্যতম যুগান্তকারী পদক্ষেপ। এবার এগিয়ে আসছে সদা সর্বত্র এই মূল মন্ত্রে দীক্ষিত ইঞ্জিনিয়ার্সের যান্ত্রিক বহর। নেতৃত্বে আছেন মেজর আহমেদ মুনতাসিম তাজ। Now the ingenious contingent, led by Major Ahmed Muntasim Taj, advancing towards the saluting days. গাড়ি বহরে প্রথম সারিতে রয়েছে রিবন পন্টুন ব্রিজ, যা যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ে ট্যাঙ্ক, আর্টিলারি গান এবং অন্যান্য ভারী যানবাহন পানি বাধা অতিক্রম করতে ব্যবহৃত হয়।
দ্বিতীয় সারিতে রয়েছে মোটর গ্রেডার ও সেনাবাহিনীতে নতুন সংযোজিত মেকানিক্যাল মাইন লেইং ভেহিকেল এবং 130 টন হেভি ক্রেন। তৃতীয় সারিতে রয়েছে বোমা নিষ্ক্রিয়করণ সরঞ্জামাদি, রিমোট কন্ট্রোল মাইন ক্লিয়ারিং ভেহিকেল এবং অ্যাসল্ট ল্যান্ডিং ক্রাফট। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত যানবাহন সমূহ ইঞ্জিনিয়ার্স কোরের মোবিলিটি, কাউন্টার মোবিলিটি এবং সার্ভাইভাবিলিটি ক্ষমতাকে এক নতুন রূপ দিয়েছে। মেজর আবু সেলিম রেজার নেতৃত্বে এবার এগিয়ে আসছে দ্রুত ও নিশ্চিত মন্ত্রে দীক্ষিত কোর অফ সিগন্যালসের যান্ত্রিক বহর। Now, the signals contingent led by Major Abu Salim Reza advancing towards the saluting days. এই বহরে আছে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসে নতুন সংযোজিত ভিসেট টার্মিনাল স্টেশন এবং হাই ক্যাপাসিটি লাইন অফ সাইট রেডিও রিলে। কোর অফ সিগন্যাল যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে রেডিও রিলে, টেলিফোন এবং ডেটা কমিউনিকেশন সহায়তা প্রদান করে থাকে। এরপর 9 পদাতিক ডিভিশনের অধীনস্থ এমএলআরএস ইউনিটের মেজর মোহাম্মদ রাসেল আহমেদের নেতৃত্বে এগিয়ে আসছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস রেজিমেন্টের যান্ত্রিক বহর। Now, the MLRS contingent, led by Major Mohammad Rasil Ahmed, driving past the saluting days. চীনে তৈরি চতুর্থ জেনারেশনের 122 মিলিমিটার এমএলআরএস WS-22 মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত যে কোনো টার্গেটের 8 মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। এরপর এগিয়ে আসছে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির সর্বশেষ সংযোজন আধুনিক দূরপাল্লার স্ট্র্যাটেজিক মিসাইল সিস্টেম টাইগার এমএলআরএস, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনীতে এনেছে এক অনন্য গতিশীলতা। টাইগার এমএলআরএস এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতায় যোগ করেছে এক নতুন মাত্রা। সুধী মণ্ডলী, এবারে এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয় এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন কমান্ডার শোয়েব। Bangladesh Navy Mechanized Contingent led by Commander Shoaib driving past the saluting day. প্রথম সারিতে রয়েছে জাহাজ ও বিমান বিধ্বংসী দূরপাল্লার অত্যাধুনিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র মিসাইল মডেল। দ্বিতীয় সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ বিধ্বংসী দূরপাল্লার শক্তিশালী কামান ও রকেট নিক্ষেপক। তৃতীয় সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ, বিমান, নিরাপদ নেভিগেশন এবং নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার নিয়ন্ত্রক রেডার সিস্টেম। চতুর্থ সারিতে এগিয়ে আসছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী মাইন ও রকেট ডেপথ চার্জ এবং সমুদ্রে ব্যবহৃত আধুনিক ড্রোন এবং নৌবাহিনীর চৌকস দল স্পেশাল ফোর্স সোয়ার্ড। সুধী মণ্ডলী, সর্বশেষ সারিতে এগিয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন বাংলাদেশ নৌবাহিনীর ত্রিমাত্রিক রূপান্তর সাবমেরিন বা নৌজা নবযাত্রা এবং সমুদ্র তলদেশের সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো। এরপর উইং কমান্ডার সৈয়দ সাইফুল আলমের নেতৃত্বে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর 301 আকাশ প্রতিরক্ষা ইউনিটের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের একটি যান্ত্রিক বহর। এই যান্ত্রিক বহরে 2টি স্কোয়াড্রনে রয়েছে মোট 6টি বাহন। গণচীনের তৈরি এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের যান্ত্রিক বহরে রয়েছে সার্ভিলেন্স রেডার, ট্র্যাকিং রেডার, গাইডেন্স রেডার, আইডেন্টিফিকেশন অফ ট্রেন এন্ড ফোর্স সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম, জিপিএস টিভি ট্র্যাকিং সিস্টেম। এটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় 32 কিলোমিটার দূরত্বেও শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর দুঃসাহসিক বৈমানিকদের পরিচালনায় এক মনোজ্ঞ ফ্লাইপাস্টে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই বর্ণাঢ্য ফ্লাইপাস্টের লিডার হিসেবে রয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তার সাথে ডেপুটি ফ্লাইপাস্ট লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, এফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। সুধী মণ্ডলী, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি MiG-29 যুদ্ধ বিমানের ককপিটে। আজকের ফ্লাইপাস্ট লিডার কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির সম্মানে প্রদত্ত সম্ভাষণ। প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের পক্ষ থেকে আমি ফ্লাইপাস্ট লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান MiG-29 বিমানের ককপিট থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইপাস্ট
এবং অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান 1986 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ ফাইটার পাইলট এবং উড্ডয়ন প্রশিক্ষক। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে সফলতার সাথে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ এবং কোর্সে অংশগ্রহণ করেন। তিনি MiG-29 যুদ্ধ বিমানের একজন গর্বিত পায়োনিয়ার। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। ডেপুটি ফ্লাইপাস্ট লিডার গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার 1995 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর উড্ডয়ন শাখার অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। ফ্লাইপাস লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি MiG-29 উপে যুদ্ধ বিমান ও 4টি F-7 যুদ্ধ বিমানের ফ্লাইপাস লিড ফরমেশন। ফ্লাইপাস লিডারের সাথে রয়েছেন উইং কমান্ডার জেনাস। ফ্লাইপাস লিডারের বাম পাশে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মনির ও উইং কমান্ডার খালেদ এবং স্কোয়াড্রন লিডার কৌশিক। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার সাদিক এবং স্কোয়াড্রন লিডার আল মামুন। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে ফ্লাইপাস লিড ফরমেশন এগিয়ে আসছে মঞ্চের দিকে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি লিড ফরমেশনের MiG-29 উবে এবং 4টি F-7 সিরিজের যুদ্ধ বিমান। এখন আপনারা উপভোগ করবেন F-7 BG-1 যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মুস্তাফিজ, সাথে আছেন স্কোয়াড্রন লিডার নিয়াজ। বাম পাশের বিমানে উইং কমান্ডার তসলিম, ডান পাশের বিমানে উইং কমান্ডার ইন্তেখাব। এরপর এগিয়ে আসছে F-7 BG F-7 MB যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মাহমুদ। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আফতাব এবং ডান পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার আশফাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে রাশিয়া থেকে আমদানিকৃত 5টি 4+ জেনারেশন কমব্যাট ট্রেনার Yak-130 বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার মামুন। বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রাশেদ ও স্কোয়াড্রন লিডার নাফিজ এবং উইং কমান্ডার ওয়াজাহাত ও ফ্লাইট লিউটেন্যান্ট রিমন। ডান পাশের বিমানগুলোতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আবিদ ও ফ্লাইট লিউটেন্যান্ট মেহেদি এবং স্কোয়াড্রন লিডার সারওয়ার ও ফ্লাইট লিউটেন্যান্ট রিফাত। সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজের ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে গণচীনের তৈরি 3টি K-8W অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান। এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মারুফ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইফ। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইসির ও ফ্লাইট লিউটেন্যান্ট রিয়াসাত। ডান পাশের বিমানে ছিলেন উইং কমান্ডার মঈন ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ। সুধী মণ্ডলী, এখন এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক প্রশিক্ষণ বিমান PT-6 এর 3টি সেকশন। প্রথম 4টি হলুদ রঙের PT-6 সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ওয়ালি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাসলিম ও স্কোয়াড্রন লিডার আরমান। পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার মহসিন এবং স্কোয়াড্রন লিডার সানজিদ। সুধী মণ্ডলী, দ্বিতীয় সেকশনের 4টি সবুজ রঙের PT-6 এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেজবা, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ফারাবি। বাম পাশের বিমানে রয়েছে স্কোয়াড্রন লিডার রিয়ান, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার রুথ এবং পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাশফিক ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার। এবার 4টি হলুদ রঙের PT-6 এর তৃতীয় সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার এলাহি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আরিফুল, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার রাকিব ও স্কোয়াড্রন লিডার মহিয়ান এবং পেছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার হালিমুর। সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত অত্যাধুনিক প্রযুক্তির 3টি L-410 পরিবহন প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন ফ্লাইট লিউটেন্যান্ট আদনান। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মইনুল ও ফ্লাইট লিউটেন্যান্ট সঞ্জানা এবং বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রুবায়ত এবং সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তারিক। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J ও 2টি AN-32 পরিবহনের একটি সেকশন। এই সেকশনের লিডার হিসেবে C-130J বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শামীম,
কো পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার হাবিব ও স্কোয়াড্রন লিডার ফয়সাল। বাম পাশের আন-32 বিমানের পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার সালেম, কো পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার আলামিন এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার আসাদ। ডান পাশের আন-32 বিমানের পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার শাহিন, কো পাইলট স্কোয়াড্রন লিডার তানজিদ এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ। এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজিত ইতালির তৈরি উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত 3টি মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টার একটি সেকশন। এই সেকশনের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার শাহেদ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার বেনাউল। অন্য হেলিকপ্টার দুইটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আঞ্জুম, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট গালিব এবং স্কোয়াড্রন লিডার তাহসিন, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট সাফওয়ান। শুধু দর্শক মন্ডলী, এবার ডায়াসের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল 206 এবং দুটি AW119 KX হেলিকপ্টার একটি সেকশন। বেল 206 হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার খালেদ এবং আছেন উইং কমান্ডার হাসান। ডান পাশের বিমানের AW119 KX হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার মোমিন, স্কোয়াড্রন লিডার সাদি। বাম পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার বিদ্যুৎ ও ফ্লাইট লেফটেন্যান্ট আজিম। সুধী মণ্ডলী, উত্তর আকাশে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর 3টি বেল 212 হেলিকপ্টারের একটি সেকশন। যুক্তরাষ্ট্রে নির্মিত এই বেল 212 হেলিকপ্টার নিয়ে গঠিত সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মিজান, সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট আয়েশা তাসনিম। ডান পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার তাজমিন, স্কোয়াড্রন লিডার শামীম এবং বাম পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার এহতেশাম এবং স্কোয়াড্রন লিডার ফয়সাল। এবার এগিয়ে আসছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং সেনাবাহিনীর পতাকা নিয়ে দুটি MI-17 হেলিকপ্টার। জাতীয় পতাকাবাহী MI-17 হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মাহবুব এবং স্কোয়াড্রন লিডার সাদমান। সেনাবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোমিন, ফ্লাইট লেফটেন্যান্ট ফারসিন। সুধী মণ্ডলী, এখন বাংলাদেশ নৌবাহিনীর পতাকা এবং বিমান বাহিনীর পতাকা নিয়ে দুটি MI-17 হেলিকপ্টার একটি সেকশন উড়ে আসছে। নৌবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রন লিডার তৌসিফ ও স্কোয়াড্রন লিডার মেহেদি এবং বিমান বাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রন লিডার তানভীর ও ফ্লাইট লেফটেন্যান্ট আদনান। সুধী মণ্ডলী, এই মনোমুগ্ধ ফ্লাইট পাস্টের কন্ট্রোলারের দায়িত্ব ছিলেন উইং কমান্ডার শাহজাহান আল ফয়সাল, সহযোগিতায় ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সুহানা পারভিন। ফ্লাই পাস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল এরশাদ মতিন এবং ফ্লাই পাস্টের গ্রাউন্ড সুপারভাইজারের দায়িত্ব ছিলেন এয়ার কমান্ডার মোহাম্মদ আব্বাস আলী ও গ্রুপ ক্যাপ্টেন AK আব্দুর রাজ্জাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বহুল প্রতীক্ষিত অ্যারোবেটিক্স শোতে। অল্প কিছুক্ষণের মধ্যে বাম পাশের উত্তর আকাশ থেকে প্রবেশ করতে যাচ্ছে K-8W যুদ্ধ বিমান, যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ বিমান বাহিনীতে 2014 সালে সংযোজিত হয়। K-8W বিমানটি চীনের তৈরি চতুর্থ প্রজন্মের প্রশিক্ষণ বিমান, যা বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক জেট অ্যান্ড ফাইটার ট্রেনার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শক মণ্ডলী, K-8W বিমানের মনোমুগ্ধকর সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইটের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান এবং তার সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর আদিব। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন K-8W বিমানটি এগিয়ে আসছে একটি লুপ প্রদর্শনের জন্য। রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক ভূমিকায় যাওয়ার জন্য লুপ একটি অত্যন্ত কার্যকর কৌশল। পেছনে থাকা শত্রুকে সামনে এনে ভূপাতিত করার জন্য বৈমানিকগণ এই কৌশল অবলম্বন করে থাকেন। লুপ দেবার সময় একজন পাইলট সাধারণত 5 to 6 জি পুল করে থাকেন। এমন অবস্থায় একজন বৈমানিক নিজের শরীরের ওজন থেকে 5 থেকে 6 গুণ বেশি ওজন অনুভব করেন। অ্যারোবেটিক্স শো এর মাধ্যমে একজন পাইলট তার উড্ডয়ন কৌশলের উৎকর্ষতার প্রদর্শন করেন। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন K-8W বিমানের একটি লুপ। রেডিয়াস ফাইটে শত্রুকে ঘায়েল করতে ম্যাক্সিমাম টার্ন পারফরমেন্স দিয়ে শত্রুর বিমানের পেছনে অবস্থান গ্রহণ করার জন্য বৈমানিকরা ম্যাক্স রেট টার্ন দিয়ে থাকেন। K-8W বিমানটি আপনাদের সামনের পূর্ব আকাশে একটি ম্যাক্স রেট টার্ন প্রদর্শন করবেন। দর্শক মণ্ডলী, K-8W বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এতে রয়েছে এয়ার টু গ্রাউন্ড, এয়ার টু এয়ার, ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য K-8W বিমানের ভূমিকা অপরিসীম। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন ম্যাক্স রেট টার্ন বাই K-8W এয়ারক্রাফট। এবার বিমানটি দক্ষিণ আকাশে একটি উইং ওভারের মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসবে একটি 4 পয়েন্ট রোলের জন্য। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। লো লেভেল অ্যারোবেটিক্সের মাধ্যমে রণক্ষেত্রে শত্রুর ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণ করা যে কোনো মিসাইলকে ধোঁকা দেওয়া সম্ভব।
সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাবেন 4 পয়েন্ট রোল বাই KHW এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট রোল। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা এবার দেখতে পাবেন দুইটি বিপরীতমুখী লুপের সমন্বয়ে একটি কিউবান 8। ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে এই ম্যানুভারটির আবিষ্কারক লিন পোভেই 1936 সালে এই ম্যানুভারটির নামকরণ করেন কিউবান 8। শত্রুকে আউট অফ প্লেন ম্যানুভার দিয়ে ঘায়েল করতে এই ম্যানুভারটি একটি অত্যন্ত কার্যকর কৌশল। সুধী মণ্ডলী, উইং কমান্ডার আরিফ 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিবি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি দেশে এবং বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। তিনি মিরপুর স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি 15 নং বহরে KHW বিমানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর আদিব 2007 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিবি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি পেশাগত কারণে দেশে বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি 15 নং বহরের ফ্লাইট কমান্ডার অফিস হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে KHW বিমানটি ধেয়ে আসবে একটি দৃষ্টিনন্দন এলিরন রোল প্রদর্শনের জন্য। দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা যাচাই এবং ডগ ফাইটে পেছনে থাকা ধাওয়া করা শত্রুর বিমানের ছোড়া গুলি এবং শত্রু বিমানের রাডার লককে ফাঁকি দেবার একটি প্রধান কৌশল হচ্ছে এলিরন রোল। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এলিরন রোল বাই KHW এয়ারক্রাফট। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিককে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। এখন আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ইনভার্টেড অবস্থায় KHW বিমানটি মঞ্চের দক্ষিণ থেকে উত্তর দিকে এগিয়ে আসবে। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে KHW বিমানটি এগিয়ে আসছে ইনভার্টেড ফ্লাইং প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী, এই অবস্থায় আমাদের বৈমানিকগণ সম্পূর্ণ নেগেটিভ জিতে বিমানটি পরিচালনা করছেন। দেশের আকাশ সীমা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে সদা প্রস্তুত, সদা জাগ্রত। মহান মুক্তিযুদ্ধের মঞ্চে জন্ম নেয়া এই বাহিনী 50 বছরে পদার্পণ করেছে। বর্তমান বিশ্বে আকাশ যুদ্ধে যে কোনো শত্রুকে প্রতিহত করার জন্য প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী। দর্শক মণ্ডলী, বিজয়ের আনন্দে মুখরিত KHW বিমানটির বিজয়ের উল্লাস স্বাধীনতার হুঙ্কার দিয়ে ধেয়ে আসবে ভার্টিক্যাল রোলের জন্য। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, পেছন থেকে KHW বিমানটি ধেয়ে আসছে একটি ভার্টিক্যাল রোল প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল রোল বাই KHW এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী, এর মাঝে শেষ হয়ে গেল KHW বিমানের সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইপাস্ট। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারের মাঝ বরাবর উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকস এবং যুগোপযোগী 4th জেনারেশন এয়ার সুপারিয়রিটি ফাইটার MiG-29। শব্দের চেয়ে 2.5 গুণ গতি সম্পন্ন এই যুদ্ধ বিমানটির পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির, BPP PSC। উইং কমান্ডার ওয়ালিদ 24 মে 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীর জিডিবি শাখায় কমিশন লাভ করেন। বর্ণাঢ্য পেশাগত জীবনে এই বৈমানিক PT-6 L-39 Yak-130 MiG-29 বিমানের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি গণচীন থেকে PT-6 পাইলটের ইনস্ট্রাক্টর ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে MiG-29 বিমানটি প্যারেড স্কোয়ারের উত্তর দিক থেকে আমাদের সামনে উপস্থিত হবে রোল অফ দ্য টপ পরিবেশনের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পিছনে উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন রোল অফ দ্য টপ অ্যারোবেটিক্স বাই MiG-29। MiG-29 বিমানটি আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়েল করতে দুটি R-27 এবং 4টি R-73 মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইলটি সর্বোচ্চ 70 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়েল করতে সক্ষম। সুধী মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যুদ্ধ বিমানটি সাম্প্রতিক সময়ে
আপগ্রেডেড হয়ে এসেছে সুদূর বেলারুশ থেকে। এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর আকাশে। মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসবে MiG-29 যুদ্ধবিমানটি বাম দিক থেকে। দর্শক মণ্ডলী, এই ম্যানুভারকে বলা হয়ে থাকে নাইফ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে MiG-29 যুদ্ধবিমান এগিয়ে আসছে ফ্লাইং স্যালুট দিতে। Ladies and gentlemen, flying salute to the chief guest. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতিকে এইমাত্র MiG-29 যুদ্ধবিমানটি স্যালুট করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে যে কোনো সময় সক্ষম। MiG-29 বিমানটির এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে ডানের দক্ষিণ আকাশে অবস্থান নিচ্ছে স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামারসল্টের কসরত পারফর্ম করতে। পশ্চিমা বিশ্ব সহ সারা বিশ্বে ঈর্ষণীয় এই MiG-29 যুদ্ধবিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধবিমানকে পরাস্ত করতে সক্ষম। সুধীমণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে MiG-29 যুদ্ধবিমান স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামারসল্ট অ্যারোবেটিক প্রদর্শন করছে। এই ম্যানুভারটি করতে পাইলটকে অত্যন্ত দক্ষতার সাথে বিমানটি পরিচালনা করতে হয়। সর্বনিম্ন গতিতে বিমান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠোর প্রশিক্ষণের প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনী তার পাইলটদেরকে এভাবেই দক্ষ করে চলছে। রাশিয়ান নির্মিত এয়ারবর্ন রাডার এবং অত্যাধুনিক কম্পিউটারাইজ প্রযুক্তি সংযোজিত বিমানটিতে রয়েছে অত্যাধুনিক হেলমেট মাউন্টেড সাইট সিস্টেম, যার মাধ্যমে শত্রু বিমানের দিকে তাকিয়েই কেবলমাত্র ঘায়েল করতে সক্ষম বিমানটির পাইলটটি মিসাইল দ্বারা। ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর এবং প্রশংসিত এই বিমানটি এখন দুটি এলিয়ন রোল পারফর্ম করতে বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে MiG-29 বিমানটি এলিয়ন রোল পারফর্ম করবে ডায়াসের সামনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই MiG-29 যুদ্ধবিমানগুলিতে বর্তমানে যুক্ত হয়েছে মেরিটাইম ক্যাপাবিলিটি। আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং শত্রুপক্ষের নৌযানকে ঘায়েল করার জন্য বিভিন্ন প্রকার নতুন মিসাইল যুক্ত হয়ে MiG-29 এর সক্ষমতা করেছে ত্বরান্বিত। যুদ্ধক্ষেত্রে এই বিমানটির সামনে থাকা শত্রুর জন্য অত্যন্ত বিভীষিকাময়। সর্বোচ্চ টার্ন পারফরমেন্সের মাধ্যমে শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান চলতে সক্ষম, যা একটি আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আফটার বার্নার টার্ন বাই MiG-29। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন আফটার বার্নার টার্ন বাই MiG-29। আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে বিভিন্ন গোলা, রকেট, বোমা ও মিসাইল ছুটতে অত্যন্ত পারদর্শী এই বিমানটি সর্বোচ্চ 3000 কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। বাংলার আকাশকে শত্রুমুক্ত রাখতে এই বিমান রাখতে পারে উল্লেখযোগ্য ও অগ্রণী ভূমিকা। এখন MiG-29 যুদ্ধ বিমানটি ডান পাশের দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসছে শত্রুকে ফাঁকি দেওয়ার এক অনন্য এবং দুঃসাধ্য কৌশল ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। Ladies and gentlemen, inverted flight by MiG-29. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর এই চমৎকার ম্যানুভার প্রদর্শনীর পরে MiG-29 যুদ্ধ বিমানটি একটি ডেইলি টার্ন পারফর্ম করে প্যারেড স্কোয়ারের
বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। বিজয়ের এই মাসে আমাদের প্রিয় বিমান বাহিনীর শক্তির প্রতীক এই MiG-29 বিমানটি এখন বাম পাশের উত্তর আকাশ থেকে ধেয়ে আসছে বিজয় উল্লাস প্রকাশ করে, ঢাকার আকাশ বিদীর্ণ করে ভিক্টরি রোল প্রদর্শন করতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের দৃশ্য আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। MiG-29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদের সামনে MiG-29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করলো, আর এরই মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ অ্যারোবেটিক্স শো। এই মনোজ্ঞ অ্যারোবেটিক্স শো ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা অ্যারোবেটিক্স শো কন্ট্রোলারের দায়িত্ব ছিলেন উইং কমান্ডার রুহুল আমিন কাদেরি। এই অ্যারোবেটিক্স প্রদর্শনীর উপভোগের জন্য আমি স্কোয়াড্রন লিডার সিবাত, আমি ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদি। আপনাদের সকলকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত সুধী মণ্ডলীদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা।